এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন। এখানে ভেরিফাই অ্যাপ্লিকেশন প্রিভিউয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে এবং ফ্যামিলি ডিটেলস, দেখো ফ্যামিলি ডিটেলস বলে যে অপশানটা তোমাদের রয়েছে, এই ফ্যামিলি ডিটেলসে তোমার পরিবারের যতজন সদস্য তাদের কিন্তু তোমাদের ডিটেলসটা শো করবে, তাদের অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু ডিটেলসটা। এবং এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা পেন্সিল আইকন এডিট ফ্যামিলি, এই অপশানে যখনই ক্লিক করা হবে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে তোমার নাম, যা যা তুমি ভুলভ্রান্তিগুলো করেছো সেগুলোকে সংশোধন করা যাবে, ঠিক আছে। এবং সেগুলো সম্পূর্ণ মানে তোমার ব্লক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, তোমার অ্যাড্রেস, তোমার পিনকোড, যা যা তুমি ভুলগুলো করেছো সেগুলোকে সংশোধন করা যাবে, ঠিক আছে। এবং কি কি ভুল সংশোধন করা যাবে সেগুলো দেখে নাও। প্রথমত হচ্ছে তোমার যদি নামে কিছু ভুল করা থাকে, ঠিক আছে, তোমার নাম বা তোমার বাবার নাম, হেড অফ ফ্যামিলি, তোমার মায়ের নাম, ঠিক আছে। তো যার যার নামে তোমার ভুল হয়েছে সেগুলো, তোমার পরিবারে যতজন আছে তাদের যদি নামের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলোকে সংশোধন করা যাবে। জন্ম তারিখের সেটা সংশোধন করা যাবে। মোবাইল নাম্বারে কিছু ভুল হয়েছে সেটা সংশোধন করা যাবে। আধার ভোটার কার্ডের নাম্বারে ভুল রয়েছে সেটা সংশোধন করা যাবে। আধারের সঙ্গে যদি ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা নেই তাহলে তোমাদের অবশ্যই সেই ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে হবে। করিয়ে নিয়ে তোমাদের আবার সেই আধার নাম্বারটা তোমাকে এখানে এন্টার করে তোমাদের এই আপডেটটা করতে হবে। তারপরে অস্পষ্ট ডকুমেন্ট, মানে যে ডকুমেন্টগুলো দিয়েছো সেই ডকুমেন্টগুলো ঠিকমতো আপলোড করোনি, মানে সেগুলোকে অস্পষ্ট একটা ডকুমেন্ট তুমি আপলোড করে দিয়েছো, তার জন্যই তোমাদের ফর্ম রিজেক্টেড দেখিয়েছে। তারপরে হচ্ছে ভুল ডকুমেন্ট আপলোড করেছো বা জমা করেছো সেগুলোর জন্যও তোমাদের ফর্ম রিজেক্টেড হয়েছে। তো এইসব যেসব মাল্টিপল যে ভুলগুলো হয়েছে, আমি এটা জাস্ট তোমাদের কিছু বললাম, আরও বিভিন্ন রয়েছে, ঠিক আছে। তো যেসব মাল্টিপল ভুলগুলো রয়েছে এই ভুলগুলোকে তোমাদের সংশোধন করতে হবে। এবার কিভাবে সংশোধন করবে, তোমাদের কি করতে হবে দেখো, তোমাদের যেটা করতে হবে, তোমাদের পঞ্চায়েত অফিস, ঠিক আছে, তোমাদের যদি পঞ্চায়েত এলাকায় বাড়ি হয় তাহলে তোমাদের পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তোমাদের যদি পৌরসভায় বাড়ি হয় তাহলে তুমি পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করবে। এছাড়া তোমাদের বিডিও অফিস থেকেও কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে, এই ভুলগুলোকে সংশোধন করানো হচ্ছে। তো তোমরা কি এটাকে সংশোধন করতে পারবে? দেখো, তোমাদের সংশোধন করার জন্য এখানে দেখো সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in তোমাদের কিন্তু সংশোধন করতে পারবে না, তোমরা সংশোধন করতে পারবে না। ডিপার্টমেন্ট অফ অফিসার লগ ইন যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যাক্সেস এনকোয়ারি অফিসার যে অপশানটা রয়েছে, এখানে যারা অফিসার, ঠিক আছে, সেটা পঞ্চায়েত অফিস থেকে হোক বা তোমাদের পৌরসভা থেকে হোক বা বিডিও অফিস থেকে হোক, তারাই কিন্তু এই এডিট বা মডিফিকেশনটা করতে পারবে, তোমরা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এবার তোমরা যারা যারা চাও যে তোমাদেরও এই সুযোগটা দেওয়া হোক যাতে তোমরা ঘরে বসেই করতে পারো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কারা কারা চাও যে এডিট অপশনটা যেন তোমাদেরও দেওয়া হয়, ঠিক আছে, মানে তোমরাও যাতে ঘরে বসে করতে পারো। তো যাই হোক, যেটা এখন বর্তমানে হচ্ছে আমি সেই আপডেটটাই তোমাদের দিলাম। যদি তোমাদেরও যদি এই সুযোগটা দেওয়া হয় যে তোমরাও ঘরে বসে এডিট বা মডিফিকেশন করতে পারবে, যেরকম আমাদের চাকরির ফর্মেতে যেরকম করা যায়, ঠিক আছে, তো সেরকম যদি সুযোগ দেওয়া হয় তাহলে তো সেটা খুবই ভালো হয়। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আমি সেটাই তোমাদের বললাম, তোমাদের নয় পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, নাহলে তোমাদের পৌরসভাতে গিয়ে যোগাযোগ করতে হবে, না হলে তোমাদের বিডিও অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে। এবং সেখান থেকে সেই অফিসাররাই কিন্তু এই অফিসিয়াল সাইট থেকে তারাই কিন্তু এই অ্যাক্সেসটা করতে পারবে, তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের ফর্মটাকে এডিট বা মডিফিকেশন করতে পারবে। এবার তোমাদের কি কি ডকুমেন্ট তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, দেখো প্রথমত যা যা লাগবে সেটা হলো ভোটার আইডি কার্ড, এটা লাগবে, আধার কার্ড এটা লাগবে, ঠিক আছে, আধার কার্ড লাগবে। তারপরে তোমার যে ফর্মের যে রিসিপ্ট কপি, ঠিক আছে, ফর্মের যে রিসিপ্ট কপিটা যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, ওকে, রিসিপ্ট কপি সেটাও কিন্তু তোমাদের লাগবে। এগুলো কিন্তু সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে অরিজিনালটাই নিয়ে যেতে হবে। আরও যদি তোমার কিছু ডকুমেন্ট থাকে তোমরা নিয়ে যেতে পারো, যদি লাগে লাগবে, যদি না লাগে লাগবে না, ঠিক আছে। এছাড়া তোমাদের আরেকটি ব্যাপার বলে রাখি, সেটা হলো ব্যাংকের পাসবই, কারণ যাদের পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা হয়েছে তাদেরও কিন্তু ব্যাংকের পাসবইটাও তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের নিয়ে যাবে, আর সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার, মানে যে মোবাইলের মানে নাম্বারটা তোমাদের দেওয়া রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তার জন্য তোমাদের ফোনটাও নিয়ে যাবে, ঠিক আছে, সঙ্গে নিয়ে যাবে, ওকে। আচ্ছা, তো এই সব ডকুমেন্ট নিয়ে তোমাদের পঞ্চায়েত অফিস হোক বা তোমাদের যদি পৌরসভা এলাকায় যদি থাকো তাহলে পৌরসভা মানে তোমাদের অফিসে তোমাদের যোগাযোগ করতে হবে। এছাড়া তোমাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।